কি গো লেট মাস্টার, এত লেট কেন? আমি যে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তুমি তো সবই জানো, সে ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে রেখে মারা গেছে। আমার মা পরের বাড়ি কাজ করে আমার পড়াশোনার খরচটুকু চালায়। কিন্তু দেখো, আজ আমি আমেরিকার সব থেকে বড় কলেজে চান্স পেয়েও টাকার অভাবে আব্বার স্বপ্নটুকু পূরণ করতে পারছি না। কত টাকা লাগবে তোমার? শুনে তুমি কি করবে বলো? বলো না কত টাকা লাগবে। 10 লক্ষ টাকা। টাকা আমি দেবো। এত টাকা তুমি কোথায় পাবে? তোমার সব কথা আমি মাকে বলেছি। তোমার আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু আমাদের গর্ব না, আমাদের দেশের গর্ব। কি গো, তোমার চোখে পানি? আনন্দের পানি সালমা, এটা আমার আনন্দের পানি। এ সালমা। হ্যাঁ মা। এখন অসময় শুয়ে আছিস কেন? জানো মা, আজকে শাহিনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, তখন তাহলে ওর কথাই ভাবছিলিস? মা তুমিও না? আচ্ছা ডাক্তার বাবু, আমার ছেলেকে তো সব বড় বড় নার্সিং হোমে দেখালাম, সব ডাক্তারই বলছে আমি এই চিকিৎসা করতে পারবো না। তাহলে কি আমার ছেলেকে বাঁচানো সম্ভব না? একেবারে বাঁচানো সম্ভব না সেটা তো বলিনি। অ্যালকোহল খেয়ে খেয়ে লিভারের যে অবস্থা হয়েছে, তাতে আমাদের দ্বারা অপারেশন করা সম্ভব না। তাহলে এর কি উপায় আছে ডাক্তার বাবু? কিছুদিন আগেই কলকাতায় একজন আমেরিকা থেকে ডক্টর এসেছেন। ওনাকে দিয়ে যদি আপনারা অপারেশনটা করাতে পারেন তাহলে হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু, আপনি বলেন কত টাকা লাগবে, আমি দিতে রাজি। আমরা ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো খুবই কঠিন। আপনি দয়া করে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিন না ডাক্তার বাবু। আমি আপনাদেরকে একটা স্কুল মাস্টারের নাম্বার দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করুন। ওই ডাক্তার কি স্কুল মাস্টারের কথা শুনবে? অবশ্যই শুনবে। আমি যতটা শুনেছি ওই মাস্টার মশাইয়ের কাছেই নাকি ডাক্তারবাবু পড়াশোনা করেছেন। আপনি একবার এই নাম্বারটা ফোন করে দেখুন। ম্যাডাম, ডাক্তার এস বিশ্বাস কোথায়? একটু অপেক্ষা করুন, স্যার ফ্রি হলে আপনাদেরকে ভিতরে পাঠাচ্ছি। নেক্সট। আপনারা ভিতরে যান। স্যার আসবো? হ্যাঁ আসুন। শাহিন তুমি? হ্যাঁ আমি। মাস্টার আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন তাহলে? আমি তো ভাবছিলাম ট্রান্সফার করার পর আপনি আমার চেহারাটাই মনে রাখবেন না। আমাকে ক্ষমা করে দিন মাস্টার মশাই। সেদিন যদি আমি আপনার কথা শুনে আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতাম, তাহলে আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। সেদিন আপনার ছেলেকে আমি সঠিক শিক্ষা না দিতে পারলেও এই ছাত্রটাকে দিতে পেরেছিলাম, তাই ও আজ এত বড় জায়গায় পৌঁছেছে। আজ স্যারের কথা শুনেই আমি আপনাদের সঙ্গে দেখা করছি। আমি ভুল করে ফেলেছি মাস্টার মশাই, আমি ভুল করে ফেলেছি। দরকার হচ্ছে তো আমার গালে মারুন, তবু আমার ছেলের পান ভিক্ষাটা দিন। এমএলএ সাহেব, আমার মন তো নিচু না যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষের প্রাণ যেতে দেবো। স্যার ঠিকই বলেছে, উনি আমার কাজের অপারেশনটা করার কথা বলেছে, আর আমি এই অপারেশনটা অবশ্যই করব। শাহিন, তুমি এত বড় ডাক্তার হয়ে দেশে ফিরেছো, আমাকে একবার জানাওনি? ওসব কথা পরে হবে, এখন আছে যা রিপোর্টগুলো দাও। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওকে হসপিটালে অ্যাডমিট করুন, আমি আজই ওর অপারেশন করব। কি হলো শাহিন? বাবু কেমন আছে? বলো বাবু কেমন আছে? অপারেশন সাকসেসফুল, আজই দেখুন বিপদ মুক্ত।